আব্দুল উজ্জা নামক একজন লোক ছিল। এই ব্যক্তি ইসলাম ধর্ম গ্রহণ করার আগে তার নাম ছিল আব্দুল উজ্জা, কিন্তু ইসলাম ধর্ম গ্রহণ করার পরে তার নাম হয়েছে আব্দুল্লাহ। তার নাম কি হয়েছে? আব্দুল্লাহ। আব্দুল্লাহ মানে আব্দুল উজ্জা মানে উজ্জার বান্দা, অর্থাৎ মূর্তির বান্দা। উজ্জা একটা মূর্তির নাম। উজ্জা কার নাম? মূর্তির নাম, তার মানে মূর্তির বান্দা। আর আব্দুল্লাহ মানে কার বান্দা? আল্লাহর বান্দা। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, হিজরত করার পরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওপেনে দাওয়াত দেওয়া শুরু করলেন। ওই মক্কায় থাকা অবস্থায় আব্দুল্লাহর কাছে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোপনে দাওয়াত করছে। আব্দুল্লাহ ওই সময় দিলে দিলে ইসলামকে মহাব্বত করে ফেলছেন, ইসলামকে গ্রহণ করে ফেলছেন, কিন্তু ইসলাম কি করে নাই? প্রকাশ করে নাই, এখনো ইসলাম প্রকাশ করে নাই। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় হিজরত করলেন, ইসলাম একটু ব্যাপক হইল, ইসলামের দাওয়াত প্রচার প্রসার হইল। এবার এই আব্দুল উজ্জা, তখনও আব্দুল্লাহ নাম দেয় নাই, এই আব্দুল উজ্জা উনি ওনার চাচার ফ্যামিলিতে বড় হয়েছে। বাবা মারা গিয়েছে ছোট্ট সময়ে, চাচার পরিবারের মধ্যে বড় হয়েছে। চাচার মিশাল চড়াতো, চাচা কিছু ছাগল দিয়েছে, কিছু জায়গা জমি দিয়েছে, ওই জায়গা জমিতে বসবাস করত। আর চাচার দেওয়া ছাগলগুলো চড়াইতো, চাচার দেওয়া গরু ছাগলগুলো চড়াইতো। এই আব্দুল্লাহ, এই আব্দুল উজ্জা ইসলাম ধর্মের প্রতি মহাব্বত বাড়তে লাগলো, দিন দিন মহাব্বত বাড়তে লাগলো, এবং আল্লাহর রাসূলের মহাব্বত দিন দিন বাড়তে লাগলো। আব্দুল্লাহ এক সময় চিন্তা করলো, এইভাবে আর কতদিন? এখন তো আশেপাশে অনেকেই মুসলমান হচ্ছে, আমি আর আমার ইসলামকে কতদিন গোপন রাখবো? অনেকেই তো মুসলমান হচ্ছে, আমিও আমার ইসলামকে প্রকাশ করতে পারি এখন। আর আব্দুল্লাহ চাচ্ছিল শুধু সে না, তার চাচাও জানি ইসলাম ধর্ম গ্রহণ করে। এই জন্য আব্দুল্লাহ সুযোগ মতো তার চাচাকে একদিন বলল, ও চাচা, আমি তো ইসলাম ধর্ম গ্রহণ করতে চাই, আমি চাই আপনিও আমার সাথে সাথে ইসলাম ধর্ম গ্রহণ করেন। কুফরির অন্ধকার থেকে আমরা ইমানের যে আলো, এই আলোয় আলোকিত হয়ে যাব। আমরা জাহান্নাম মুক্তি থেকে আমরা জান্নাতমুখী হতে চাই। আমিও ইসলাম ধর্ম গ্রহণ করতে চাই, চিরন্তন সত্য ধর্ম ইসলাম ধর্ম গ্রহণ করতে চাই, আপনিও আমার সাথে সাথে গ্রহণ করবেন, আমি এটা আশা করি। চাচা ডাক দিয়া বলে, তোমাকে এত বড় সাহস কে দিল? তুমি নিজে ইসলাম ধর্ম গ্রহণ করবা, কিন্তু সেই দাওয়াত আবার আমার কাছে দিতে আসছো, তোমাকে এত বড় সাহস কে দিল? তোমার সাহস তো কম না। আর তুমি কি জানো, তুমি যদি ইসলাম ধর্ম গ্রহণ করো তাহলে এর পরিণতি কি হতে পারে, এটা কি তোমার জানা আছে? ভাতিজা বলে, চাচা, পরিণতি কি কি হতে পারে আপনি একটু বলেন। চাচা বলে, তুমি যদি ইসলাম ধর্ম গ্রহণ করো, তোমাকে যত ধন সম্পত্তি দিয়েছি সমস্ত ধন সম্পত্তি তোমার থেকে কেড়ে নিব। ভাতিজা বলে, চাচারে কোনো সমস্যা নাই, সমস্ত ধন সম্পত্তি ত্যাগ করতে পারি, দুনিয়ার সমস্ত সম্পত্তি ত্যাগ করতে পারি, কিন্তু মুহাম্মাদের প্রতি যে ঈমান আনছি, মুহাম্মাদের যে ভালোবাসা পেয়েছি, ওই ভালোবাসার ঈমান ত্যাগ করতে পারি না। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। এবার চাচা বলে, ভাতিজারে, তুমি কি জানো এর পরিণতি আরো করুণ হতে পারে? তোমার যে বসবাসের স্থান সমস্ত সবকিছু আমি ছিনায়া নেব, তোমাকে যে মেষপাল দিয়েছিলাম ওইগুলো ছিনায়া নেব, এমনকি তোমার পরনের কাপড় যেটা আছে সেটাও আমি ছিনায়া নেব। ভাতিজা বলে, চাচারে, ইমানের জন্য যদি সব কিছু যদি ছিনায়া যদি নেন, মনের মধ্যে কোনো আফসোস নাই, তারপরেও যদি ইমান নিয়ে যদি কবরে যেতে পারি, মুহাম্মাদের ভালোবাসা নিয়ে যদি কবরে যেতে পারি, কাল কিয়ামতের ময়দানে মুহাম্মাদের সাথী হয়ে হাসরের মাঠে উঠবো। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। কথা অনুযায়ী চাচা ওই আব্দুল উজ্জা থেকে সমস্ত কাপড় চোপড়গুলো, তার যত উট ছাগল ছিল সব কিছু ছিনায় নিছে, জায়গা জমি সব কিছু ছিনায় নিছে। এমনকি পরনে যে কাপড় ছিল, বলতেছে, তোমার পরনের কাপড়গুলো আমার টাকায় কেনা, তোমার পরনের কাপড়টা খুইলা দাও। আব্দুল উজ্জা পরনের কাপড়টা খুইলা দেয়, আর দুই ফোঁটা চোখের পানি ফেলে কান্দে, আল্লাহর দিকে তাকায় বলে, আরশের দিকে তাকায় বলে, আল্লাহ, আজকে মুহাম্মাদের প্রতি ঈমান আনার কারণে, মুহাম্মদকে ভালোবাসার কারণে দুনিয়ার সব কিছু ত্যাগ করতেছি, দুনিয়ার সব কিছু ত্যাগ করতেছি। ও আল্লাহ, কাল কিয়ামতের ময়দানে এই ভালোবাসার বিনিময়ে তুমি মুহাম্মাদের সাথে থাকার তৌফিক দিও। চিল্লা বলেন সুবহানাল্লাহ। এবার রাতের অন্ধকারে
মায়ের দরবারে চলে যায়, তার মায়ের কাছে মায়ের কাছে গিয়ে মায়ের দরজার মধ্যে নক করছে। মা দরজা খুলে দেখে তার সন্তান আব্দুল উজ্জা উপস্থিত। আব্দুল উজ্জা লস্তাচ্ছান ঢাকা। মা ডাক দিয়া বলে, আব্দুল উজ্জা রে, তোমার এই অবস্থা কেন? মা ডাক দিয়া বলার পরে আব্দুল উজ্জা বলতেছে, মা, মুহাম্মাদের প্রতি ঈমান আনার কারণে আমার চাচা আমার সমস্ত ধন সম্পত্তি সব কিছু ছিনায়া নিছে, সব কিছু ছিনায়া নিছে, এমনকি পরনের কাপড়টাও ছিনায়া নিছে। এবার মা দুই চোখের পানি ফেলে মা ঘর থেকে একটা টুকরা চাদর দিয়েছে। আব্দুল উজ্জা ওই টুকরা চাদর ছিঁড়ে এক টুকরা মাজায় বাঁধছে, লজ্জাস্থান ডাকছে, আর এক টুকরা গায়ে দিয়েছে। এই জন্য আব্দুল্লাহকে বলা হয় আব্দুল্লাহিদুল বিজাদাতাইন, অর্থাৎ দুই টুকরা চাদরের মালিক। এই আব্দুল উজ্জা দুই টুকরা চাদর পরে আল্লাহর রসুলের দরবারে চলে গেছে। কনকনে শীতের রাত, আল্লাহর রসুলের হুজরাখানায় গিয়ে আব্দুল উজ্জা যখন দরজায় নক করছে, আল্লাহর রসুল ডাক দিয়া বলতেছে, মান আনতা, হে তুমি কে? এত গভীর রজনীতে আমার দরজায় তুমি কে? আব্দুল উজ্জা ডাক দিয়া বলে, আল্লাহর রসুল, আমি আব্দুল উজ্জা, আপনি আমার নাম রেখেছিলেন আব্দুল্লাহ। আমি ঈমান আনার কারণে আমার সবকিছু ত্যাগ করে আপনার দরবারে চলে আসছি। এবার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরজা খুলে দেখেন আব্দুল্লাহ। এবার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিহাস শুনে আল্লাহর রাসূল বললেন, যাও, আজকে থেকে তোমার উপাধি হলো আব্দুল্লাহিদুল বিজাদাতাইন। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে প্রেরণ করেছেন কেন? কি হিসাবে প্রেরণ করেছেন? আল্লাহ তাআলা বলেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে নবী, আমি আপনাকে সারা জগৎবাসীর জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছি। চাইছে মুসলমান হোক অথবা কাফের হোক বা অন্য প্রাণী হোক, সে যা হোক, যত সৃষ্টি আছে সমস্ত সৃষ্টির জন্য আমি আপনাকে রহমত স্বরূপ প্রেরণ করেছি। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। ওই নবীর উম্মাত হতে পেরে আমরা খুশি না বেজার? কথা বলেন, চিল্লায় বলেন, ওই নবীর উম্মাত হতে পেরে আমরা খুশি না বেজার? সকলেই খুশি। নবীর প্রতি আমাদের ভালোবাসা কিরকম হওয়া দরকার? হাদিসের মধ্যে আসছে, আমি যে হাদিস পাঠ করেছি, হাদিসের তরজমা হলো, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। হে আমার উম্মতেরা, তোমরা শুনে রাখো, লা ইউমিনু আহাদুকুম, তোমাদের মধ্যে কোনো ব্যক্তি পরিপূর্ণ মুমিন হতে পারবে না ততক্ষণ পর্যন্ত, যতক্ষণ হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, যতক্ষণ পর্যন্ত তার কাছে আমি তার পিতা থেকে, তার সন্তান থেকে এবং সমস্ত মানুষ থেকে বেশি প্রিয় না হব। তার কাছে আমি যতক্ষণ পর্যন্ত দুনিয়ার সমস্ত মাখলুকাত থেকে বেশি প্রিয় না হব, ততক্ষণ পর্যন্ত কোনো ব্যক্তি পরিপূর্ণ মুমিন হতে পারবে না। হাদিসের মধ্যে আসছে, আব্দুল্লাহ ইবনে হিশাম থেকে বর্ণিত, তিনি বলেন, কুন্না মা'আন নাবিয়্যি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া হুয়া আখিযুন বিয়াদি উমর ইবনুল খাত্তাব। আব্দুল্লাহ ইবনে হিশাম বলেন, আমরা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ছিলাম। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাত ধরলেন। ফাকালা লাহু উমর, ইয়া রাসূলাল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলকে বললেন, হে আল্লাহর রাসূল। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলের হাত ধরছে। এরপরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, আল্লাহর রাসূল, লা আনতা আহাব্বু ইলাইয়া মিন কুল্লি শাইইন ইল্লা মিন নাফসি। আল্লাহর রাসূল, লা আনতা আহাব্বু ইলাইয়া মিন কুল্লি শাইইন ইল্লা মিন নাফসি। দুনিয়ার মধ্যে যা কিছু আছে, আমার বাপ থেকে আপনি আমার কাছে অধিক প্রিয়, আমার মা থেকে আপনি আমার কাছে অধিক প্রিয়, আমার ভাই বোন থেকে, আমার আত্মীয় স্বজন থেকে, আমার স্ত্রী থেকে আপনি আমার কাছে অধিক প্রিয়। তবে আল্লাহর রাসূল, ইল্লা মিন নাফসি, তবে আমি আমার নিজের থেকে আপনাকে বেশি ভালোবাসি না, আমার নিজের থেকে আপনাকে বেশি ভালোবাসি না।
فقال له النبي صلى الله عليه وسلم আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তৎক্ষণাৎ জবাব দিলেন, লা ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি হাত্তা আকুনা আহাব্বা ইলাইকা মিন নাফসিকা। ওমর, না 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 না, তোমার এই ঈমান আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। তোমার মা তোমার কাছে বেশি প্রিয় না, বরং আমি তোমার কাছে বেশি প্রিয়। তোমার বাপ থেকেও আমি তোমার কাছে বেশি প্রিয়, তোমার ভাই বোন থেকেও আমি তোমার কাছে বেশি প্রিয়, তোমার আদরের দুলাল দুলালি থেকেও আমি তোমার কাছে বেশি প্রিয়, তোমার সব কিছু থেকে আমি তোমার কাছে বেশি প্রিয়। কিন্তু ওমর, তোমার নিজের থেকে আমি যদি তোমার কাছে বেশি প্রিয় না হই, ততক্ষণ পর্যন্ত তুমি পরিপূর্ণ মুমিন হতে পারো নাই। এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলকে ফাকাল লাহু নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, ফাকাল লাহু উমর, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ফাইন্নাহু আলআনা ওয়াল্লাহি লা আনতা আহাব্বু ইলাইয়া মিন নাফসি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আল্লাহর রাসূল, এখন আমি আমার নিজের থেকেও আপনাকে বেশি ভালোবাসি, আপনাকে আমি আমার নিজের থেকেও বেশি মোহাব্বত করি, বেশি ভালোবাসি। ফাকাল লাহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল আনা ইয়া উমর, চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। এবার আল্লাহর রাসূল বললেন, ওমর এইবার ঠিক আছে, আল আনা ইয়া উমর, ওমর এইবার তোমার ঈমান গ্রহণযোগ্য। অর্থাৎ এই হাদিস থেকে বুঝে আসে, নিজের জানমাল থেকে, নিজের থেকেও, নিজের পিতামাতা থেকেও, নিজের আত্মীয় স্বজন থেকেও সবচেয়ে কাকে বেশি ভালোবাসতে হবে? চিল্লায়ে বলেন আল্লাহ এবং আল্লাহর রাসূলকে বেশি ভালোবাসতে হবে। কেন আল্লাহর রাসূলকে বেশি ভালোবাসবেন না? কারণ আপনার মা বাবা আপনার জন্য যা না করছে সেটা করছেন কে? আল্লাহর রাসূল করছেন। আল্লাহর রাসূল হাদিসে পাকের মধ্যে বলেন, মাসালি ওয়া মাসালুকুম কামাসালি রাজুলিন, মাসালি ওয়া মাসালুকুম কামাসালি রাজুলিন আওকাদা নারা। আমার উম্মত, তোমরা শুনে রাখো, আমাদের মধ্যে, আমার মধ্যে আর তোমাদের মধ্যে দৃষ্টান্ত হলো কামাসালি রাজুলিন আওকাদা নারা, এমন ব্যক্তির মতো, আওকাদা নারা, যেই ব্যক্তি আগুন প্রজ্বলিত করেছে, ফাজআলাল জানাদিবু ওয়াল ফারাশ ইয়াকা'না ফিহা, আর আশপাশ থেকে ওই আগুনের মধ্যে পোকা মাকড়গুলো উড়ে উড়ে এসে পড়ে। বাবারে, আমরা যদি বাসা বাড়িতে যদি একটা মোমবাতি জ্বালাই, এখন তো মোমবাতির প্রয়োজন হয় না, কারণ ঘরে ঘরে কারেন্ট আছে, কিন্তু এক সময় মোমবাতির প্রয়োজন ছিল। যদি একটা মোমবাতি জ্বালান, খেয়াল করে দেখবেন আশেপাশের যত পোকামাকড় আছে, ওই পোকামাকড়গুলো জানে ওই আগুনের ছোঁয়া পাইলে আমি শেষ হয়ে যাব, আমি নিঃশেষ হয়ে যাব। এরপরে ওই আগুনের মধ্যে পোকামাকড়গুলো ঝাঁপ দেয় কিনা? আরে জোরে আওয়াজ দিয়ে বলেন, ঝাঁপ দেয় কিনা? ছোট্ট ছোট্ট পতঙ্গ, ছোট্ট ছোট্ট পোকামাকড়গুলো ওই আগুনের মধ্যে ঝাঁপ দিয়া পড়ে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমরা হলো ফাজআলাল জানাদিবু ওয়াল ফারাশু ইয়াকা'না ফিহা, ওই আগুনের মধ্যে যেইভাবে পোকামাকড়গুলো ঝাঁপায়া ঝাঁপায়া পড়ে, ওয়া হুয়া ইয়াযুবুহুন্না আনহা ওয়া আনা আখিযুন বিহুজাজিকুম আনিন নার, তোমরাও ওই আগুনের মধ্যে, জাহান্নামের যে আগুন আছে, ওই আগুনের মধ্যে তোমরাও ঝাঁপায়া ঝাঁপায়া পড়তেছো, তোমরাও ঝাঁপায়া ঝাঁপায়া পড়তেছো। ওই ব্যক্তি, ওই মোমবাতির করে যেই মোমবাতিতে যে আগুন জ্বালানো হয়েছে, ওই পোকামাকড়গুলো পরে ব্যক্তি তাড়ায় দেয়, এরপরে ওই পোকামাকড়গুলো উইরা উইরা আইসা পড়ে। আল্লাহর রাসূল বলেন, ওয়া আনা আখিযুন বিহুজাজিকুম আনিন নার ওয়া আনতুম তাফাল্লাতুনা মিন ইয়াদি। ও আমার উম্মাত, তোমরা খেয়াল করে শোনো, আরে আমি হলো ওই ব্যক্তির মতো, আমি তোমাদের মাজা ধইরা ধইরা, ওয়া আনা আখিযুন বিহুজাজিকুম আনিন নার, আমিও তোমাদের মাজা ধইরা ধইরা জাহান্নামের আগুন থেকে বাঁচানোর চেষ্টা করি, কিন্তু তোমরা আমাকে উপেক্ষা করে তোমরা জাহান্নামের দিকে ছুটছো। আল্লাহর রাসূল আপনাকে আমাকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য কত ফিকির, কত চেষ্টা, যে উম্মাত যেন জাহান্নামী না হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? কাল কিয়ামতের ময়দানে লিকুল্লি ইয়াউমি শা'নুন ইউগনি, প্রত্যেক ব্যক্তিকে তার নিজের আমলনামা বেদি ব্যস্ত করে রাখবে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি,
ওয়া সাহিবাতিহি ওয়া বানি। বাবা মা তার সন্তান থেকে পলায়ন করবে, সন্তান তার বাবা মা থেকে পলায়ন করবে। দুনিয়ার মধ্যে দুঃখ কষ্ট হলে বাপ মার কাছে শেয়ার করে, ভাই ব্রাদারের কাছে শেয়ার করে, বন্ধু বান্ধবের কাছে শেয়ার করে, কিন্তু কাল কিয়ামতের ময়দানে এত আপন মানুষও আপনার পর হয়ে যাবে, কেউ কারো খোঁজ খবর নিবে না। ফাইদা নুফিকা ফিস-সূরি ফালা আনসাবা বাইনাহুম ইয়াওমাইদিন ওয়ালা ইয়াতাসাআলুন। যখন সিনকায় ফুৎকার দেওয়া হবে, ফালা আনসাবা বাইনাহুম, কোনো আত্মীয়তার সম্পর্ক থাকবে না। ফালা আনসাবা বাইনাহুম ইয়াওমাইদিন ওয়ালা ইয়াতাসাআলুন, কেউ কাউকে কোনো কিছু বলার সুযোগ পাবে না। পিতা মাতা সন্তানকে পিতৃত্বের পরিচয় দিবে না, মাতৃত্বের পরিচয় দিবে না। সন্তানও মা বাবাকে সন্তানের পরিচয় দিবে না। ভাই বেরাদার তারাও ভাইয়ের পরিচয় দিবে না। বন্ধু বান্ধব কেউ কোনো কিছুর পরিচয় দিবে না। ঠিক ওই মুহূর্তে যখন সমস্ত নবীরা ইয়া নাফসি করতে থাকবে, আপনার আমার নবী নিজেকে নিয়ে পেরেশান না হইয়া উম্মতি 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 বলে আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশের তলে সিজদায় পড়ে থাকবে। আল্লাহু আকবার। ওই নবীকে কেন ভালোবাসবেন না ভাইরা, কেন ভালোবাসবেন না? ওই নবীকে কিরকম ভালোবাসতে হবে? আল্লাহর রাসূল নিজে বলছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। বান্দারে, ও আমার উম্মতরা, তোমরা ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ মুমিন হতে পারবা না যতক্ষণ পর্যন্ত ছেলে সন্তান পিতা মাতা সব কিছু থেকে, সমস্ত মানুষ থেকে আমি তোমার কাছে অধিক প্রিয় হব। কেন নবীকে মোহাব্বত করবেন না? আল্লাহ তাআলা বলছেন, ফালা আল্লাকা বাখিউন নাফসাকা আলা আথারিহিম ইল্লাম ইউমিনু বিহাদাল হাদিসি আসাফা। আল্লাহ পাক রব্বুল আলামিন উম্মতের নিয়ে আল্লাহর রাসূলের এত ফিকির, এত মায়া, এত মোহাব্বত, এত মায়া, এত মোহাব্বত। এই মায়া মোহাব্বত দেখা রাত দিন এত পরিশ্রম উম্মতের মুক্তির জন্য দান মোবারক শহীদ করেছেন। মাথা বেয়ে বেয়ে রক্ত প্রবাহিত হয়েছে, দাড়ি মোবারক রক্তে ভিজে গিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন সহ্য করতে পারেন না। আল্লাহ তাআলা আয়াত নাযিল করছেন, ফালা আল্লাকা বাকিউন নাফসাকা আলা আথারিহিম ইল্লাম ইউমিনু বিহাদাল হাদিসি আসাফা। আল্লাহ তাআলা বলছেন, ফালা আল্লাকা, হে নবী, সম্ভবত আপনি এই উম্মতের পদাঙ্ক অনুসরণ করতে করতে তারা যদি ঈমান নাও আনে, তাদের পিছে ছুটতে ছুটতে তো আপনি নিজেকে শেষ করে দিবেন, নিজেকে শেষ করে দিবেন। এই জন্য আল্লাহ তাআলা বলছেন, আরে তোমার ঈমানের মাপকাঠি, তোমার ঈমান যে পরিপূর্ণতায় পৌঁছেছে এটা কখন বোঝা যাবে? এটা কখন বোঝা যাবে তোমার ঈমান পরিপূর্ণতায় পৌঁছেছে? যখন দুনিয়ার সব কিছু থেকে মুহাম্মাদের মায়া তোমার দিলের মধ্যে গালেব থাকবে, তখন বোঝা যাবে তোমার ঈমান পরিপূর্ণতায় পৌঁছেছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা বলছেন, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশীরাতুকুম। কুল, হে নবী আপনি বলেন, ইন কানা আবাউকুম, তোমাদের পিতারা, ওয়া আবনাউকুম, এবং তোমাদের ছেলে সন্তানেরা, ওয়া ইখওয়ানুকুম, তোমাদের ভাই বেরাদার, ওয়া আজওয়াজুকুম, তোমাদের স্ত্রীরা, ওয়া আশীরাতুকুম, এবং তোমাদের আত্মীয় স্বজন, ওয়া আশীরাতুকুম ওয়া আমওয়ালুন ইখতারাফতুমুহা, এবং তোমরা কষ্টে অর্জিত যে সমস্ত সম্পদ কামাই করেছো, ও তিজারাতু তাখশাউনা কাসাদাহা, এবং যেই ব্যবসার মন্দা যাওয়ার তোমরা ভয় করো, ও তিজারাতু তাখশাউনা কাসাদাহা ওয়া মাসাকিনু তারদাউনাহা, এবং যেই বাড়ি ঘর নিয়ে তোমরা সন্তুষ্ট, আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলিহি
ফাতারাব্বাসু হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরিহি, এই সব কিছু যদি তোমাদের কাছে আল্লাহর থেকে এবং আল্লাহর রাসূলের থেকে, আল্লাহর রাস্তায় জিহাদ থেকে যদি বেশি প্রিয় হয়, তাহলে ফাতারাব্বাসু হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরিহি, তোমরা আল্লাহর আযাবের অপেক্ষা করো। এজন্য আপনার ঈমান আমার ঈমান পরিপূর্ণতায় পৌঁছেছে এটা বুঝবো কখন? যখন আল্লাহর রাসূলের মুহাব্বত সব কিছু থেকে আপনার আমার মধ্যে কি থাকবে? গালিব থাকবে। দেখেন হাদিসের মধ্যে আসছে, একজন ব্যক্তি আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস, عن أنس رضي الله تعالى عنه قال جاء رجل إلى رسول الله صلى الله عليه وسلم, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন লোক আসলো। فقال يا رسول الله, ওই লোক ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ মাতা সাআ, কখন কিয়ামত কায়েম হবে? মাতা সাআ, কখন কিয়ামত কায়েম হবে? আল্লাহর রাসূল তার এই প্রশ্ন শুনে বললেন ওমা আ'দাদতা লাহা ওমা আ'দাদতা লিস-সাআ, এই তুমি তো প্রশ্ন করলা কিয়ামত কখন কায়েম হবে, কিন্তু আমার প্রশ্ন হলো তুমি কিয়ামতের জন্য কি প্রস্তুতি নিয়েছো? তোমার কি এমন আমল আছে? কিয়ামত যদি কায়েম হয়ে যায় আল্লাহর সামনে দণ্ডায়মান হতে হবে, বিচারের কাঠগড়ায় দাঁড়াইতে হবে, আল্লাহর সামনে তুমি কি আমল নিয়ে দাঁড়াইবা? কি আমল নিয়ে দাঁড়াইবা আমাকে একটু বলো। দেখেন ওই লোকটা উত্তর দিচ্ছে ফাকালা হুব্বুল্লাহি ওয়া রাসূলিহি, চিল্লা বলেন আল্লাহু আকবার। ওই লোক বলতেছে আল্লাহর রাসূল অনেক বড় যাকাতের আমল নাই, অনেক বড় হজের আমল নাই, তাহাজ্জুদের আমল ওরকম নাই, দান সদকার আমল ওরকম নাই, কিন্তু আল্লাহর রাসূল আমার কাছে আল্লাহ এবং তার রাসূলের ভালোবাসা আছে, চিল্লা বলেন আল্লাহু আকবার। আল্লাহর রাসূলের কথা শোনার পরে আল্লাহর রাসূল বললেন ফাকালা ইন্নাকা মা'a মান আহবাবতা, আল্লাহু আকবার। আল্লাহর রাসূল বললেন তাহলে তুমি যাকে ভালোবাসো, যাকে মহব্বত করো, কাল কিয়ামতের ময়দানে তুমি তার সাথে থাকবা, চিল্লা বলেন সুবহানাল্লাহ। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু পাশে ছিলেন। তার মানে কি ওই ব্যক্তি বলছে আল্লাহ এবং তার রাসূলকে, রাসূলের ভালোবাসা আছে। আল্লাহর রাসূল উত্তর দিয়েছেন কি যে তুমি যাকে ভালোবাসো কাল কিয়ামতের ময়দানে তুমি তার সাথে থাকবা। তার মানে রাসূলকে ভালোবাসো, তুমি কার সাথে থাকবা? আল্লাহু আকবার, রাসূলের সাথে থাকবা। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তো পাশে ছিলেন, তিনি এই হাদিসের বর্ণনাকারী। তিনি বলতেছেন ফাকালা আনাসুন ফামা ফারিহনা বা'দাল ইসলাম ফারহান আশাদ্দা মিন কাউলিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাইন্নাকা মা'a মান আহবাবতা। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন যে আল্লাহর রাসূল যখন বলছেন ফাইন্নাকা মা'a মান আহবাবতা, তুমি যাকে মহব্বত করো কাল কিয়ামতের ময়দানে তুমি তার সাথে থাকবা। আমি আনাস এই কথা শোনার পরে, ইসলাম ধর্ম গ্রহণ করার পরে এই কথা শুনে যত তীব্র আনন্দ উপভোগ করেছি অন্য কোনো কথা এত আনন্দ পাই নাই, চিল্লা বলেন সুবহানাল্লাহ। এই কথা শোনার পরে আমি এত আনন্দিত হয়েছি, ইসলাম গ্রহণ করার পরে অন্য কোনো কথা এত বড় আনন্দ হয়নি। তিনি বলেন قال أنس فأنا أحب الله ورسوله وأبا بكر وعمر فأرجو أن أكون معهم وإن لم أعمل بأعمالهم। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথে সাথে বললেন আনা উহিব্বুল্লাহ ওয়া রাসূলহু, আমি আল্লাহকে ভালোবাসি এবং আল্লাহর রাসূলকে ভালোবাসি, ও আবা বকর ওয়া উমর, এবং আবু বকরকে আমি ভালোবাসি, ওমরকে আমি ভালোবাসি। ফাআরজু আন আকুনা মা'হুম ওয়া ইন লাম আ'মাল বিআ'মালিহিম, আমি কাল কিয়ামতের ময়দানে আল্লাহর রাসূলের সাথে থাকতে চাই, আবু বকরের সাথে থাকতে চাই, ওমরের সাথে থাকতে চাই, যদিও আমি তাদের মতো ইবাদত না করতে পারি, আমল না করতে পারি, কিন্তু তাদেরকে মহব্বত করার কারণে কাল কিয়ামতের ময়দানে আমিও তাদের সাথে থাকার সৌভাগ্য পাবো, চিল্লা বলেন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহর রাসূলকে মহব্বত করলে কাল কিয়ামতের ময়দানে হাসর নাসর কার সাথে হবে? যুবক ভাইরা কার সাথে হবে?
চিল্লা বলেন কার সাথে হবে? সুতরাং আইডল হিসেবে কাকে মানবো? আল্লাহর রসুলকে মানবো। আল্লাহর রসুলকে তুমি যদি অনুসরণ করো, আমি যদি অনুসরণ করি, কাল কিয়ামতের ময়দানে জান্নাত পাওয়া যাবে কার সাথে? চিল্লা বলেন কার সাথে? আল্লাহর রসুলের সাথে। বাবারে, আল্লাহর রসুলকে সাহাবায়ে কেরাম কত ভালোবাসতেন। কিতাবের মধ্যে ঘটনা আসছে, আল্লাহর রসুলের একজন সাহাবী, নাম তার বারা। এই বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু, খেয়াল করে শুনবেন, এই বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিভিন্ন সময় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মজলিসে যায়, আল্লাহর রাসূলের থেকে সবক নেয়। যেই সবকের মাধ্যমে আল্লাহর রাসূল থেকে সবক নিয়ে, যেই সবকের মাধ্যমে সে জান্নাতে যেতে পারবে, এরকম সবক নেয়, আমল নেয়। জীবনকে গঠন করার জন্য বিভিন্ন সময় আল্লাহর রাসূলের দরবারে উপস্থিত হয়ে আমল নেয়। কোনো একদিন তার ছোট্ট সন্তান তলহা, এই তলহা বাবার হাত ধরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আসছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত সকল সাহাবায়ে কেরামদেরকে নসিহত করলেন। সাহাবায়ে কেরামদেরকে নসিহত শেষ করার পরে সাহাবায়ে কেরামের যাওয়ার সময় হয়ে গেছে। এবার তলহা তার বাবার হাত ধরে মজলিস থেকে উঠে কিছু দূর যাওয়ার পরে তলহার হৃদয়ের মধ্যে জাগছে, বাবা তো আল্লাহর রাসূল থেকে সবক নিল, বাবা আল্লাহর রাসূলের থেকে সবক নিয়ে সবকের উপর আমল করে জান্নাতি হয়ে যাবে। কিন্তু আমি ছোট্ট মানুষ, আমি আল্লাহর রাসূলের থেকে কি সবক পাইলাম? আমারও আল্লাহর রাসূলের থেকে সবক নিতে হবে। আল্লাহর রাসূল যেটা আদেশ করেন সেটা আমার পালন করতে হবে। এর বিনিময়ে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে জান্নাত দাবি করতে পারবো। কথা অনুযায়ী, চিন্তা অনুযায়ী তালহা তার বাবার হাত ছেড়ে আল্লাহর রাসূলের কাছে দৌড় দিয়ে আসছেন। আল্লাহর রাসূলের কাছে এসে বলতেছেন, আল্লাহর রাসূল, আপনি আমাকে কিছু সবক দেন। আমি নিজের থেকেও আপনাকে বেশি ভালোবাসি, সব কিছু থেকে আপনাকে বেশি ভালোবাসি। মুর বিআমরিন লাম আসিকা, আপনি আমাকে আদেশ করেন, আমি আপনার আদেশ অমান্য করব না। আপনি আমাকে আদেশ করেন, আমি আপনার আদেশ অমান্য করব না। এবার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তালহাকে বলে, তালহা, আমি যে আদেশ করব এই আদেশ কি তুমি পালন করবা? তালহা ডাক দিয়া বলে, আল্লাহর রাসূল, আপনি যা বলবেন আমি তালহা ওটাই পালন করব, কোনো দ্বিধা করব না, কোনো কুণ্ঠাবোধ করব না। কারণ আপনার এই হুকুম কাল কিয়ামতের ময়দানে আমার জন্য নাজাতের উসিলা হতে পারে। এই জন্য আপনি যেটা আদেশ করবেন আমি সাথে সাথেই সেটা পালন করব। এবার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তলখারে ওই যে তরবারি আছে, ওই তরবারি হাতে নাও। তরবারি হাতে নিয়ে তোমার বাবার কল্লাটা আমার মাথা, আমার পায়ের সামনে নিয়ে আসো, আমার সামনে নিয়ে আসো। এবার তলহা রাদিয়াল্লাহু তাআলা আনহু আর দেরি করেন নাই। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলার সাথে সাথে তলহা তরবারি নিয়ে বাবার কল্লা আনার জন্য বাবার পিছনের দিকে ছুটছে। এবার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলে, তলহা, থামো থামো, তলহা তুমি থামো। আমি আল্লাহর রাসূল কোনো বাপ আর সন্তানের মধ্যে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করার জন্য দুনিয়ার মধ্যে আসি নাই। আমি আল্লাহর রাসূল এসেছি দুনিয়ার মধ্যে বাপ বেটার সম্পর্ক জড়ায়া দেওয়ার জন্য, কোনো আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করার জন্য আমি আসি নাই। আমি আসছি আত্মীয়তার সম্পর্ক জড়িয়ে দেওয়ার জন্য। আমি তো ওই নবী, যেই নবী বাবাকে জান্নাতের দরজা বলে ঘোষণা করেছি। আমি সিরিফ তোমাকে পরীক্ষা করলাম, তোমার মধ্যে আমার হুকুমের মায়া কেমন, আমার প্রতি তোমার মায়া মহব্বত কেমন। এই মায়া মহব্বত পরীক্ষা করার জন্য আমি তোমাকে আদেশ করছি, তোমার বাবার কল্যাণটা নিয়ে আসো। তালহালে তুমি আমার মায়ার পরীক্ষায়, আমার মহব্বতের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছো। চিল্লা বলেন সুবহান। এবার তলহা চলে গেল। কয়েকদিন হয়ে যায়, তলহা আর তার বাবার সাথে আসে না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে খবর গেল, আল্লাহর রাসূল, আপনার ছোট্ট সাহাবী, আপনার আদরের সাহাবী তলহা ভীষণ অসুস্থ, তলহা অসুস্থ হয়ে পড়ছে। আল্লাহর রাসূলের কানে খবর আসার সাথে সাথেই আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে তলহা বাড়িতে চলে গেল ইয়াদাতুল মারিজ করার জন্য, অর্থাৎ তাকে দেখার জন্য। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তলহার বাড়িতে চলে গেল। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
তলহাকে দেখলেন, তলহার মাথায় হাত বুলায়া দিলেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন তলহার শরীরে জ্বরে আক্রান্ত করেছে, তলহা অসুস্থ হয়ে পড়েছে, শরীরটা বড় দুর্বল হয়ে পড়েছে, তলহার হয়তো আর বেশি দিন বাঁচবে না। এবার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তলহার ঘর থেকে বের হয়ে তার বাবাকে ডাক দিয়েছে, তার আত্মীয় স্বজন ডাক দিয়ে বলতেছে, এই বারা শোনো, তোমার সন্তান তলহা আমার খুব আদরের সাহাবী, এই ছোট্ট সাহাবীর মধ্যে আমার প্রেম আমি দেখেছি, আমার মায়া, আমার মহব্বত, আমার ভালোবাসা আমি দেখেছি। তোমার কাছে একটা অনুরোধ, এই তলহা যদি ইন্তেকাল করে তাহলে এই তলহার ইন্তেকালের খবর আমার কানে পৌঁছাইবা। আমি এই তলহার নিজ হাতে আমি জানাজা, তলহার নিজ হাতে দাফন কাফন করব, তলহার জানাজাটা আমি পড়াবো এবং নিজ হাতে তলহার কবরে নামবো। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বইলা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে আসলেন। কয়েকদিন পরে তলহা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকাল করলেন। ইন্তেকাল করার পরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে খবর গেল যে আল্লাহর রাসূল আপনার প্রিয় সাহাবী তলহা দুনিয়ার মায়া ত্যাগ করে পরপরে চলে গেছে। এবার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে গেলেন, যা দেখেন তলহার জানাজা সম্পূর্ণ হয়ে কবর দেওয়া হয়ে গেছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তলহার বাবাকে জিজ্ঞাসা করলেন, বারাকে, বারা তোমাকে না আমি বলেছি আমার ছোট্ট সাহাবী, এই ছোট্ট সাহাবী যখন মারা যাবে তার মৃত্যুর সংবাদ সাথে সাথে আমার কানে দিবা। আমি আল্লাহর রাসূল স্বয়ং তাকে তার জানাজায় শরীক হব, তার দাফন কাফন আমি আল্লাহর রাসূল সম্পন্ন করব। এটা না তোমার সাথে আমার ওয়াদা ছিল, তোমাকে না বলেছিলাম? এবার তলহার বাবা বারা রাদিয়াল্লাহু তাআলা দুই চোখের পানি ছেড়ে দেয় আর কান্না করে আর বলে, আল্লাহর রাসূল আপনি যখন আমাকে এই নসিহতগুলো করছিলেন তলহা বুঝতেছিল আপনি আমাকে কোনো কিছু বলছেন। তলহা আমাকে ডাক দিয়েছে, আপনি যাওয়ার পরে আমাকে ডাক দিয়েছে, ডাক দিয়ে বলতেছে, বাবা আল্লাহর রাসূল আপনাকে কি বলেছে? বাবা বলতেছে, তলহা তোমার মৃত্যুর যদি এসে পড়ে এই মৃত্যুর সংবাদ রাসূলের কানে পৌঁছায় দেওয়ার জন্য বলছে। আল্লাহর রাসূল তোমার জানাজায় উপস্থিত হবে, আল্লাহর রাসূল তোমার দাফন কাফন সম্পন্ন করবে। এবার তলহা দুই চোখের পানি ছেড়ে দিয়ে বলে, বাবা না না না, আমি যদি রাতের অন্ধকারে মারা যাই, আল্লাহর রাসূল আমার মৃত্যুর সংবাদ শুনে মদিনার গিরিপথ দিয়ে, ছোট্ট ছোট্ট গিরিপথ দিয়ে, পাহাড়ের পাদদেশ দিয়ে পথ, ছোট্ট ছোট্ট পথ, এই পথ দিয়ে চলে আসবে। আল্লাহর রাসূলের শত্রু আছে অনেক, সব সময় উৎপেতে থাকে, না জানি কোন রাতের অন্ধকারে আমার রাসূলকে আক্রমণ করে বসে, অথবা কোনো সাপ বিচ্ছু রাতের অন্ধকারে আমার রাসূলকে ধ্বংসন করে বসে, আমার রাসূলকে কামড় দিয়ে বসে। আমার ভয় হয় আমার কারণে যদি আল্লাহর রাসূলের কোনো ক্ষতি হয়, কাল কিয়ামতের ময়দানে আমি আল্লাহর রাসূল আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে কি জবাব দিব? এই জন্য বাবা আপনি আল্লাহর রাসূলকে বলবেন, আল্লাহর রাসূল যেন আমার জন্য মাগফিরাতের দোয়া করে, আল্লাহর রাসূল যেন আমার জন্য ক্ষমা প্রার্থনা করে আল্লাহর কাছে। আল্লাহর রাসূলের আসার কোনো প্রয়োজন নাই, আসার কোনো প্রয়োজন নাই। দেখেন বাবা, ছোট্ট সাহাবী তলহার মনের মধ্যে, প্রাণের মধ্যে আল্লাহর রাসূলের প্রতি কি পরিমাণ ভালোবাসা ছিল, কি পরিমাণ মায়া ছিল। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। জন্য আল্লাহর রাসূলের ভালোবাসা সাহাবায়ে কেরামের মধ্যে অগাধ ভালোবাসা ছিল। কিতাবের মধ্যে আসছে, হুদাইবিয়া সন্ধির সময় উরওয়া ইবনে মাসউদ, তিনি তখনও মুসলমান হন নাই। এই হুদাইবিয়া সন্ধির সময় তিনি সুলাহ করার জন্য গিয়েছিলেন, আল্লাহর রাসূলের সাথে সুলাহ করার জন্য গিয়েছিলেন। তিনি সুলাহ করে এসে তার কওমকে যেই সংবাদ দিয়েছে, তার কওমকে বলতেছে যে আরে তোমরা মুহাম্মাদের সাথীদের ব্যাপারে জানো, মুহাম্মাদের সাথীরা তার জন্য নিজেদের জীবন উৎসর্গ করে দিবে। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। তিনি বলতেছেন, উরওয়া ইবনে মাসউদ বলেন, ওয়াল্লাহি লাকাদ ওয়াফাদতু আলাল মুলুক
ووفدت على قيصر وكسرى والنجاشي উরওয়া ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওয়াল্লাহি লাকাদ ওয়াফাদতু আলাল মুলুক, আমি অনেক রাজা বাদশাদের দরবারে গিয়েছি, অনেক রাজা বাদশার দরবারে আমি গিয়েছি। ওয়াফাদতু আলা কাইসার ওয়া কিসরা, কিসরা এবং কাইসার এবং নাজাশির কাছেও আমি গিয়েছি। ওয়াল্লাহি ইন রাআইতু মালিকান কত্তু ইউআযযিবুহু আসহাবুহু মা আসহাবু মুহাম্মাদিন মুহাম্মাদা, আল্লাহর কসম খেয়ে বলি, আল্লাহর কসম খেয়ে বলি, মুহাম্মাদের সাথী সঙ্গী মুহাম্মদকে যেই পরিমাণ সম্মান আর ভালোবাসে অন্য কোন বাদশার প্রজারা, অন্য কোন বাদশার সাথী সঙ্গী তাকে এই পরিমাণ ভালো আর মোহাব্বত করে না। উরওয়া ইবনে মাসউদ বলেন, ওয়াল্লাহি ইন তানাখমা নুখামাতান ইল্লা ওয়াকাত ফি কাফি রাজুলিন মিনহুম ফাদালাকা বিহা ওয়াজহাহু ওয়া জিলদাহু ওয়া ইযা আমারহুম ইবতাদারু আমরা। উরওয়া ইবনে মাসউদ বলেন, ওয়াল্লাহি ইন তানাখমা নুখামাতান, মুহাম্মদ যখন নাকের ময়লা পরিষ্কার করে, ইল্লা ওয়াকাত ফি কাফি রাজুলিন, সাথে সাথে কোন লোক ওই নাকের ময়লা হাত পেতে নিয়ে নেয়, মাটিতে ওই নাকের ময়লাটাও ফেলতে দেয় না, এত ভালোবাসে। যখন মুহাম্মদ কোন থু থু মাটিতে ফেলতে চায়, মুহাম্মাদের এই পবিত্র থু থু মাটিতে ফেলতে সাহাবা একরাম মাটিতে পড়তে দেয় না, বরং তারা হাত পেতে মুহাম্মাদের থুতু গ্রহণ করে এবং মুহাম্মাদের নাকের ময়লা গ্রহণ করে। ফাদালাকা বিহা ওয়াজহাহু, এবং ওই ময়লা তাদের চেহারার মধ্যে মাখে, তাদের শরীরের মধ্যে মাখে। ওয়া ইযা আমারহুম ইবতাদারু আমরা, যখন মুহাম্মদ কোনো আদেশ করে তারা ওই আদেশ পালন করার জন্য পাগল পারার মতো হয়ে যায়, প্রতিযোগিতা করে। ওয়া ইযা তাওয়াদ্দা কানু ইয়াকতাতিলুনা আলা উযুইহি, মুহাম্মদ যখন উযু করে তার ওই উযু পানি গ্রহণ করার জন্য সাহাবায়ে কেরাম রীতিমতো লড়াই করা শুরু করে দেয়। চিল্লা বলেন সুবহানাল্লাহ। কি পরিমাণ আল্লাহর রাসূলের প্রতি ভালোবাসা সাহাবায়ে কেরামের ছিল, কি পরিমাণ ভালোবাসা ছিল। কিতাবের মধ্যে ঘটনা আসছে, বাবারে খেয়াল করে শুনেন, কিতাবের মধ্যে ঘটনা আসছে উহুদ যুদ্ধে আল্লাহর রাসূলের অনেক সাহাবায়ে কেরাম শহীদ হয়ে গেছেন, অনেক সাহাবায়ে কেরাম শহীদ হয়ে গেছে। এই যুদ্ধ থেকে যখন মুসলমানরা ফিরে আসতেছিল, তখন খবর সংবাদ ছড়ায় পড়তেছিল যে অমুকের বাবা মারা গেছে, অমুকের ভাই মারা গেছে, অমুকের সন্তান মারা গেছে। মদিনার একজন মহিলা, এই মহিলা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য বেচাইন হয়ে আছে, আল্লাহর রাসূল বেঁচে আছে কিনা এই সংবাদ পাওয়ার জন্য তিনি পাগল পারা হয়ে আছে। তিনি দৌড়াচ্ছেন, ঘর বাড়ি সব ছেড়ে দৌড়াচ্ছেন যে আমার রাসূল কোথায়, আমার রাসূল কোথায়। আমার রাসূলকে দুই চোখে না দেখা পর্যন্ত আমি আমার দিলকে সান্ত্বনা দিতে পারবো না, আমার দিল ছটফট ছটফট করে, আমার দিলে অশান্তি শুরু হয়ে গেছে। ওই মহিলা দৌড়াইতেছে, আশেপাশের লোকজন বলে, এই তোমার বাবা তো শহীদ হয়ে গেছে, তোমার ভাই তো শহীদ হয়ে গেছে। মহিলা বলে, আমার ভাই শহীদ হয়েছে কোনো আফসোস নাই, আমার বাবা শহীদ হয়েছে কোনো আফসোস নাই, আমার আদরের টুকরা কলিজার টুকরা সন্তান শহীদ হয়েছে কোনো আফসোস নাই, কোনো আফসোস নাই। তোমরা বলো মা বলো মুহাম্মদ, মুহাম্মাদের অবস্থা কি, মুহাম্মদ কেমন আছে আমাকে একটু জানাও, মুহাম্মদ কেমন আছে আমাকে একটু বলো। ওই মহিলা দুই চোখের পানি ছেড়ে দৌড়াচ্ছেন আর বলতেছেন মুহাম্মাদের কি অবস্থা আমাকে একটু জানাও, আমাকে একটু জানাও। মহিলা যখন দূর থেকে যখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মোবারক দেখছেন, তখন ওই মহিলা বলতেছেন কুল্লু মুসিবাতিন বাদাকা জালালুন ইয়া রাসূলুল্লাহ, কুল্লু মুসিবাতিন বাদাকা জালালুন ইয়া রাসূলুল্লাহ, কুল্লু মুসিবাতিন বাদাকা জালালুন ইয়া হাবিবাল্লাহ। আল্লাহর রাসূল, বাপ হারাইছি মনের মধ্যে কোনো দুঃখ নাই, ভাই হারাইছি মনের মধ্যে কোনো দুঃখ নাই, সন্তান হারাইছি মনের মধ্যে যত কষ্ট আছে, যত কষ্ট আছে। আপনাকে যখন জীবিত দেখছি, আপনাকে যখন জীবদ্দশায় দেখছি, আপনার চেহারা মোবারক যখন দেখছি, বাপ হারা যেই ব্যথা
সন্তান হারা যেই ব্যথা, ভাই হারা যেই ব্যথা, সমস্ত ব্যথা আমার দূর হয়ে গেছে। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। কি পরিমাণ মহব্বত আল্লাহর রাসূলের প্রতি ছিল। এই ঈমানের জন্য সাহাবা একরাম আল্লাহর রাসূলের মহব্বতে দুনিয়ার সব কিছু ত্যাগ করছে। কথা বলেন ঠিক কিনা? সব কিছু ছেড়ে দিয়েছেন কার মহব্বতে? আল্লাহর রাসূলের মহব্বতে। কিতাবের মধ্যে আসছে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যু শয্যায়, এই মৃত্যু শয্যায় আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলতেছেন, ও আয়েশা, ফি আইয়ি ইয়াউমিন তুওয়াফিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও আয়েশা রে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন দিনে ইন্তেকাল করেছে, কোন দিনে ইন্তেকাল করেছে? এবার আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ক্বালাত ইয়াউমাল ইতনান, ইয়াউমাল ইতনাইনি। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, সোমবার দিন ইন্তেকাল করেছেন। কিবার দিন? আমি চিল্লায়া বলেন, কিবার দিন? সোমবার দিন ইন্তেকাল করেছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলতেছেন, ফা আইয়ু ইয়াউমিন, যে মা আয়েশা, ফা আইয়ু ইয়াউমিন হাদা, আজকে কি বার, আজকে কি বার আমাকে একটু জানাও। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, ক্বালাত ইয়াউমুল ইতনাইন, আজকে সোমবার। এবার আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ক্বালা আরজু ফিমা বাইনি ওয়া বাইনাল লাইল, হায় আজকে যে সোমবার, এই সোমবার দিনই যদি আমার মৃত্যু হতো, কারণ এই সোমবার দিন আমার রাসূল ইন্তেকাল করেছে। রাসূল যেই দিন ইন্তেকাল করেছে ওই দিন যদি আমার মৃত্যু হতো, আমি কতই না সৌভাগ্যবান হতাম। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। কি পরিমাণ মহব্বত তাদের ভিতরে ছিল। আপনারা ইতিহাস জানেন, আব্দুল উজ্জা নামক একজন লোক ছিল। এই ব্যক্তি ইসলাম ধর্ম গ্রহণ করার আগে তার নাম ছিল আব্দুল উজ্জা, কিন্তু ইসলাম ধর্ম গ্রহণ করার পরে তার নাম হয়েছে আব্দুল্লাহ। তার নাম কি হয়েছে? আব্দুল্লাহ। আব্দুল্লাহ মানে, আব্দুল উজ্জা মানে উজ্জার বান্দা, অর্থাৎ মূর্তির বান্দা। উজ্জা একটা মূর্তির নাম। উজ্জা কার নাম? মূর্তির নাম। তার মানে মূর্তির বান্দা। আর আব্দুল্লাহ মানে কার বান্দা? আল্লাহর বান্দা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, হিজরত করার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওপেনে দাওয়াত দেওয়া শুরু করলেন। ওই মক্কায় থাকা অবস্থায় আব্দুল্লাহর কাছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোপনে দাওয়াত করছে। আব্দুল্লাহ ওই সময় দিলে দিলে ইসলামকে মহাব্বত করে ফেলছেন, ইসলামকে গ্রহণ করে ফেলছেন, কিন্তু ইসলাম কি করে নাই? প্রকাশ করে নাই। এখনো ইসলাম প্রকাশ করে নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় হিজরত করলেন, ইসলাম একটু ব্যাপক হইল, ইসলামের দাওয়াত প্রচার প্রসার হইল। এবার এই আব্দুল উজ্জা, তখনও আব্দুল্লাহ নাম দেয় নাই, এই আব্দুল উজ্জা উনি ওনার চাচার ফ্যামিলিতে বড় হয়েছে। বাবা মারা গিয়েছে ছোট্ট সময়ে, চাচার পরিবারের মধ্যে বড় হয়েছে। চাচার মিশাল চড়াতো, চাচা কিছু ছাগল দিয়েছে, কিছু জায়গা জমি দিয়েছে, ওই জায়গা জমিতে বসবাস করত। আর চাচার দেওয়া ছাগলগুলো চড়াইতো, চাচার দেওয়া গরু ছাগলগুলো চড়াইতো। এই আব্দুল্লাহ, এই আব্দুল উজ্জা ইসলাম ধর্মের প্রতি মহাব্বত বাড়তে লাগলো, দিন দিন মহাব্বত বাড়তে লাগলো, এবং আল্লাহর রাসূলের মহাব্বত দিন দিন বাড়তে লাগলো। আব্দুল্লাহ এক সময় চিন্তা করলো, এইভাবে আর কতদিন? এখন তো আশেপাশে অনেকেই মুসলমান হচ্ছে, আমি আর আমার ইসলামকে কতদিন গোপন রাখবো? অনেকেই তো মুসলমান হচ্ছে, আমিও আমার ইসলামকে প্রকাশ করতে পারি এখন। আর আব্দুল্লাহ চাচ্ছিল শুধু সে না, তার চাচাও জানি ইসলাম ধর্ম গ্রহণ করে। এই জন্য আব্দুল্লাহ সুযোগ মতো তার চাচাকে একদিন বলল, ও চাচা, আমি তো ইসলাম ধর্ম গ্রহণ করতে চাই, আমি চাই আপনিও আমার সাথে সাথে ইসলাম ধর্ম গ্রহণ করেন। কুফরির অন্ধকার থেকে আমরা ইমানের যে আলো, এই আলোয় আলোকিত হয়ে যাব। আমরা জাহান্নাম মুক্তি থেকে আমরা জান্নাতমুখী হতে চাই। আমিও ইসলাম ধর্ম গ্রহণ করতে চাই, চিরন্তন সত্য ধর্ম ইসলাম ধর্ম গ্রহণ করতে চাই, আপনিও আমার সাথে সাথে গ্রহণ করবেন, আমি এটা আশা করি। চাচা ডাক দিয়া বলে, তোমাকে এত বড় সাহস কে দিল? তুমি নিজে ইসলাম ধর্ম গ্রহণ করবা, কিন্তু সেই দাওয়াত আবার আমার কাছে দিতে আসছো, তোমাকে এত বড় সাহস কে দিল? তোমার সাহস তো কম না।
আর তুমি কি জানো, তুমি যদি ইসলাম ধর্ম গ্রহণ করো তাহলে এর পরিণতি কি হতে পারে, এটা কি তোমার জানা আছে? ভাতিজা বলে, চাচা পরিণতি কি হতে পারে আপনি একটু বলেন। চাচা বলে, তুমি যদি ইসলাম ধর্ম গ্রহণ করো, তোমাকে যত ধন সম্পত্তি দিয়েছি সমস্ত ধন সম্পত্তি তোমার থেকে কেড়ে নিব। ভাতিজা বলে, চাচারে কোনো সমস্যা নাই, সমস্ত ধন সম্পত্তি ত্যাগ করতে পারি, দুনিয়ার সমস্ত সম্পত্তি ত্যাগ করতে পারি, কিন্তু মোহাম্মদের প্রতি যে ঈমান আনছি, মোহাম্মদের যে ভালোবাসা পেয়েছি, ওই ভালোবাসার ঈমান ত্যাগ করতে পারি না। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। এবার চাচা বলে, ভাতিজারে তুমি কি জানো এর পরিণতি আরো করুণ হতে পারে? তোমার যে বসবাসের স্থান সমস্ত সবকিছু আমি ছিনায় নেব, তোমাকে যে মেষপাল দিয়েছিলাম ওইগুলো ছিনায় নেব, এমনকি তোমার পরনের কাপড় যেটা আছে সেটাও আমি ছিনায় নেব। ভাতিজা বলে, চাচারে ইমানের জন্য যদি সব কিছু যদি ছিনায় যদি নেন, মনের মধ্যে কোনো আফসোস নাই, তারপরেও যদি ইমান নিয়ে যদি কবরে যেতে পারি, মোহাম্মদের ভালোবাসা নিয়ে যদি কবরে যেতে পারি, কাল কিয়ামতের ময়দানে মোহাম্মদের সাথী হয়ে হাসরের মাঠে উঠবো। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। কথা অনুযায়ী চাচা ওই আব্দুল উজ্জা থেকে সমস্ত কাপড় চোপড়গুলো, তার যত উট ছাগল ছিল সব কিছু ছিনায় নিছে, জায়গা জমি সব কিছু ছিনায় নিছে। এমনকি পরনে যে কাপড় ছিল বলতেছে, তোমার পরনের কাপড়গুলো আমার টাকায় কেনা, তোমার পরনের কাপড়টা খুইলা দাও। আব্দুল উজ্জা পরনের কাপড়টা খুইলা দেয়, আর 2 ফোঁটা চোখের পানি ফেলে কান্দে, আল্লাহর দিকে তাকায় বলে, আরশের দিকে তাকায় বলে, আল্লাহ, আজকে মুহাম্মাদের প্রতি ঈমান আনার কারণে, মুহাম্মদকে ভালোবাসার কারণে দুনিয়ার সব কিছু ত্যাগ করতেছি, দুনিয়ার সব কিছু ত্যাগ করতেছি। ও আল্লাহ, কাল কিয়ামতের ময়দানে এই ভালোবাসার বিনিময়ে তুমি মুহাম্মাদের সাথে থাকার তৌফিক দিও। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। এবার রাতের অন্ধকারে আব্দুল উজ্জা মায়ের দরবারে চলে যায়, তার মায়ের কাছে গায়, মায়ের কাছে গিয়ে মায়ের দরজার মধ্যে নক করছে। মা দরজা খুলে দেখে তার সন্তান আব্দুল উজ্জা উপস্থিত। আব্দুল উজ্জা লজ্জাচ্ছন্ন ঢাকা। মা ডাক দিয়া বলে, আব্দুল উজ্জা রে, তোমার এই অবস্থা কেন? মা ডাক দিয়া বলার পরে আব্দুল উজ্জা বলতেছে, মা, মুহাম্মাদের প্রতি ঈমান আনার কারণে আমার চাচা আমার সমস্ত ধন সম্পত্তি সব কিছু ছিনায়া নিছে, সব কিছু ছিনায়া নিছে, এমনকি পরনের কাপড়টাও ছিনায়া নিছে। এবার মা 2 চোখের পানি ফেলে মা ঘর থেকে একটা টুকরা চাদর দিয়েছে। আব্দুল উজ্জা ওই টুকরা চাদর ছিঁড়ে এক টুকরা মাজায় বাঁধছে, লজ্জাস্থান ডাকছে, আর এক টুকরা গায়ে দিয়েছে। এই জন্য আব্দুল্লাহকে বলা হয় আব্দুল্লাহিদুল বিজাদাতাইন, অর্থাৎ 2 টুকরা চাদরের মালিক। এই আব্দুল উজ্জা 2 টুকরা চাদর পরে আল্লাহর রাসূলের দরবারে চলে গেছে। কনকনে শীতের রাত, আল্লাহর রাসূলের হুজরাখানায় গিয়ে আব্দুল উজ্জা যখন দরজায় নক করছে, আল্লাহর রাসূল ডাক দিয়া বলতেছে, মান আনতা, হে তুমি কে? এত গভীর রজনীতে আমার দরজায় তুমি কে? আব্দুল উজ্জা ডাক দিয়া বলে, আল্লাহর রাসূল, আমি আব্দুল উজ্জা, আপনি আমার নাম রেখেছিলেন আব্দুল্লাহ, আমি ঈমান আনার কারণে আমার সব কিছু ত্যাগ করে আপনার দরবারে চলে আসছি। এবার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরজা খুলে দেখেন আব্দুল্লাহ। এবার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিহাস শুনে আল্লাহর রাসূল বললেন, যাও, আজকে থেকে তোমার উপাধি হলো আব্দুল্লাহিদুল বিজাদাতাইন। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এই আব্দুল্লাহ, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে খুব মহব্বত করে, খুব ভালোবাসে। কোনো একটা সময় জিহাদের সময় চলে আসলো, সম্ভবত তাবুকের জিহাদের সময় চলে আসছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আব্দুল্লাহ আবদার করলো, আল্লাহর রাসূল, আমি জিহাদের মধ্যে শরীক হব। আল্লাহর রাসূল বললেন, আব্দুল্লাহ রে, মুশরিকদের জন্য তোকে আমি হারাম করলাম। অর্থাৎ আব্দুল্লাহর হৃদয়ের মধ্যে ছিল আব্দুল্লাহ আল্লাহর রাস্তায় শহীদ হয়ে শহীদি মর্তবা লাভ করবে। কিন্তু আল্লাহর রাসূল যখন বলছেন যে আমি তোমার জন্য মুশরিকদের, তোকে ফের মুশরিকদের উপর হারাম করলাম, তার মানে মুশরিকদের হাতে আর তার মৃত্যু নেই, সে শহীদ হতে পারবে না। আব্দুল্লাহ কান্নাকাটি শুরু করে দিয়েছে। তারপরেও আব্দুল্লাহ তাদের সাথে যুদ্ধের ময়দানে রওনা দিয়েছে। যুদ্ধের ময়দানে যাওয়ার পরে কিছু দূর যাওয়ার পরে আব্দুল্লাহ অসুস্থ হয়ে পড়ছে, জ্বর চলে আসছে। আব্দুল্লাহ সেখানে ইন্তেকাল করলো। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সংবাদ গেল। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাজার মধ্যে হাজির হলেন। জানাজার মধ্যে হাজির হয়ে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিতাবের মধ্যে আসছে 4 জন ব্যক্তির কবরে নামছেন। কয়জন ব্যক্তির?
কথা বলেন কয়জন ব্যক্তির? 4 জন ব্যক্তির কবরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নেমেছেন। তার মধ্যে একজন হলো এই আব্দুল্লাহি দুল বিজাদাতাইন। আব্দুল্লাহর কবরে আল্লাহর রাসূল নেমে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে বলতেছে, আল্লাহুম্মা রাদিতু আমস আল্লাহুম্মা রদা আনহু। আল্লাহ, আমি আপনার এই বান্দার উপর গতকাল পর্যন্ত সন্তুষ্ট ছিলাম, আপনি এই আপনার বান্দার উপর সন্তুষ্ট হয়ে যান। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। আশেপাশে সাহাবায়ে কেরাম ছিল। সাহাবায়ে কেরাম চিৎকার দিয়ে মাটিতে গড়াগড়ি খায় আর বলে, ইয়া লাইতানি কুনতু সাহিবা হাদিহিল হুফরা। হায়, আমি যদি এই কবরের অধিবাসী হইতাম তাহলে আল্লাহর রাসূল আমার জন্য এই দোয়া করতো। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর রাসূলকে ভালোবাসতে হবে, নিজের জান থেকেও বেশি ভালোবাসতে হবে। সাহাবায়ে কেরাম আল্লাহর রাসূলকে সরাসরি দেখেছেন, আমরা আল্লাহর রাসূলকে দেখি না। আল্লাহর রাসূলের ভালোবাসা আমরা কিভাবে জাহির করব? এই হাদিসটা আমি তেলাওয়াত করেছি, আল্লাহর রাসূল বইলা দিয়েছেন, মান আহইয়া সুন্নতি ফাকাদ আহাব্বানি। যেই ব্যক্তি আমার সুন্নাতকে জিন্দা করলো, আমার সুন্নাতকে অনুসরণ করলো, ওই ব্যক্তি আমাকে মহাব্বত করলো। আর যেই ব্যক্তি আমাকে মহাব্বত করলো, কানা মাই ফিল জান্নাহ, ওই ব্যক্তি কাল কিয়ামতের ময়দানে আমার সাথে কোথায় থাকবে? জান্নাতে থাকবে। এজন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকটা সুন্নাতকে জীবনের মধ্যে কি করতে হবে? আঁকড়ায় ধরতে হবে। রাজি আছি ইনশাআল্লাহ? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকটা সুন্নাতকে জীবনের মধ্যে আঁকড়ায় ধরতে হবে, তাহলে আল্লাহর রাসূলের ভালোবাসা প্রকাশ পাবে। দ্বিতীয় আরেকটা আমল, এই আমলটা বলে আমি শেষ করব। বেশি থেকে বেশি দুরূদ শরীফ পড়া। বেশি থেকে বেশি কি করা? দুরূদ শরীফ পড়া। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুরূদ শরীফ পড়লে 4টা ফায়দা। কয়টা ফায়দা? চিল্লায় বলেন কয়টা ফায়দা? আল্লাহর রাসূল বলেছেন, মান সাল্লা আলাইয়া মিন উম্মতি সালাতান মুখলিসান মিন কলবিহি সাল্লাল্লাহু আলাইহি বিহা 10 সালাওয়াতিন ওয়া রাফাআহু বিহা 10 দারাজাতিন ওয়া কুতিবা লাহু 10 হাসানাতিন ওয়া মাহা আনহু 10 সাইয়্যাত। আল্লাহর রাসূল বলেছেন, যদি কোনো উম্মত দিল থেকে মহব্বত করে আমার প্রতি 10 বার দুরূদ শরীফ যদি পাঠ করে, একবার যদি দুরূদ শরীফ পাঠ করে, কয়বার? একবার, আল্লাহ পাক রব্বুল আলামিন তার উপর 10 বার রহমত নাজিল করেন। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। আপনি দুরূদ শরীফ পড়বেন কয়বার? একবার। রহমত আসবে কয়বার? 10 বার। 1 নাম্বার। 2 নাম্বার, ওয়া রাফাআহু বিহা 10 দারাজাতিন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার 10টা মর্তবা বুলন্দ করবেন। সুবহানাল্লাহ। 3 নাম্বার, ওয়া কুতিবা লাহু 10 হাসানাতিন। 10টা নেকি আল্লাহ তাআলা লিখে দিবেন। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ রাসূল বলছেন, ওয়া মাহা আনহু 10 সাইয়্যাতিন। আল্লাহ তাআলা তার 10টা গুনাহ মাফ করবেন। সুবহানাল্লাহ। কাল কিয়ামতের ময়দানে আরশের ছায়া তলে যারা ছায়া পাবে, এদের মধ্য থেকে এই ব্যক্তিও থাকবে যেই ব্যক্তি বেশি বেশি দুরূদ শরীফ পাঠ করে। আল্লাহ রাসূল বলছেন, সালাসুন তাহতা দিল্লিল আরশি। 3 শ্রেণীর মানুষ ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন আরশের ছায়া তলে ছায়া পাবে। 1 নাম্বার, মান ফাররাজা আন মাকরুবিন মিন উম্মতি। যেই ব্যক্তি আমার উম্মতের কোনো প্রয়োজন মিটায়া দেয়, ওই ব্যক্তি কাল কিয়ামতের ময়দানে আরশের ছায়া তলে ছায়া পাবে। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। ওয়া আহইয়া সুন্নতি। 2 নাম্বার, ওয়া আহইয়া সুন্নতি, যেই ব্যক্তি আমার সুন্নাতকে জিন্দা করবে। 3 নাম্বার, আকতারাস সালাত আলাইয়া, যেই ব্যক্তি বেশি বেশি আমার উপর কি করবে? দুরূদ শরীফ পাঠ করবে। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে আরশের ছায়া তলে ছায়া দান করবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল এক হাদিসের মধ্যে বলেন যে দুনিয়ার মধ্যে কিছু ফেরেশতা আছে, এই ফেরেশতারা সব সময় ঘোরাঘুরি করতে থাকে যে কারা আল্লাহর রাসূলের প্রতি দুরূদ শরীফ পাঠ করে। আল্লাহু আকবার। চিল্লা বলেন আল্লাহু আকবার। আল্লাহর হাবিব বলছেন, ইন্না লিল্লাহি মালাইকাতান সাইয়াহুন, ইন্না লিল্লাহি মালাইকাতান সাইয়াহিনা ফিল আরদি ইউবাল্লিগুনি মিন উম্মতি আসসালাম। দুনিয়ার মধ্যে কিছু ফেরেশতারা সব সময় ঘোরাফেরা করতে থাকে। এই ফেরেশতাদের কাজ হলো যে তারা ঘুইরা ঘুইরা দেখে কে আল্লাহর রাসূলের প্রতি দুরূদ পাঠ করে। যেই ব্যক্তি আল্লাহর রাসূলের প্রতি দুরূদ পাঠ করে, তার ওই দুরূদ নিয়ে আল্লাহর রাসূলের রওজা মুবারকে পৌঁছায়া দেয়। চিল্লা বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল আর এক হাদিসের মধ্যে বলেন, ইন্নাল্লাহা ওয়াক্কালা বিকবরি মালাকান আ'তাহু আসমাআল খলাইক ফালা ইউসাল্লি আলাইয়া আহাদুন ইলা ইয়াউমিল কিয়ামাতি ইল্লা আবলাগনি বিইসমিহি ওয়া ইসমি আবিহি
হাদা ফুলান ইবনু ফুলান কদ সাল্লা আলাইকা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাসূল বলছেন যে আমার কবরের সাথে আল্লাহ তাআলা নির্দিষ্ট কিছু ফেরেশতা নিযুক্ত করে রাখছেন। নির্দিষ্ট কিছু ফেরেশতা কি করছেন? ইন্নাল্লাহা ওয়াক্কালা বিকবরি মালাইকা। আল্লাহ রাসূল বলছেন আমার কবরের সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন নির্দিষ্ট কিছু ফেরেশতা যুক্ত করে রাখছেন। আতাহু আসমাআল খালাইক। ওই সমস্ত ফেরেশতাদের কাছে দুনিয়ার সমস্ত মানুষের নাম দেওয়া হয়েছে। দুনিয়ার সমস্ত মানুষের নামের সিরিয়াল ওই সমস্ত ফেরেশতাদের কাছে আছে। ফালা ইউসাল্লি আলাইয়া আহাদুন ইলা ইয়াউমিল কিয়ামাতি ইল্লা আবলাগানি বিইসমিহি ওয়া ইসমি আবিহি। কিয়ামত পর্যন্ত দুনিয়ার মধ্যে যেই বান্দা আমার উপর দুরূদ শরীফ পাঠ করবে ওই ফেরেশতারা আমার রওজা মোবারকে ওই ব্যক্তির নাম সহ ওই ব্যক্তির পিতার নাম সহ হাদা ফুলান ইবনু ফুলান। আল্লাহর রাসূলের কাছে এইভাবে নাম ধইরা ধইরা বলে যে হাদা ফুলান, এটা অমুক ব্যক্তি। হাদা ফুলান ইবনু ফুলান, এটা অমুক শহরের অমুক ব্যক্তি। হাসাইল গ্রামের অমুক ব্যক্তি, ইসলামপুর গ্রামের অমুক ব্যক্তির সন্তান অমুক। কদ সাল্লা আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর রাসূল আপনার প্রতি দুরূদ পাঠ করছে, চিল্লা বলেন সুবহানাল্লাহ। এই জন্য মোহাব্বত দুইভাবে। আল্লাহর রাসূলের প্রত্যেকটা সুন্নাতের উপর আমরা আমল করব ইনশাআল্লাহ। রাজি আছি ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ আল্লাহ তাআলা তৌফিক দান করেন। আর দ্বিতীয়ত আল্লাহর রাসূলের উপর বেশি থেকে বেশি কি করব? দুরূদ শরীফ পাঠ করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকেই তৌফিক দান করেন। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।